ফুটবলে একটা কথা আছে, কখনো কখনো একজন গোলকিপার একাই পুরো ম্যাচের গল্প বদলে দেন। আর আজ সেই গল্পের নায়কের নাম ভোজিনিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতেছে ঠিকই, কিন্তু স্কোর লাইন দেখে যদি মনে করেন এটি ছিল সহজ এক জয়, তাহলে আপনি বড় ভুল করছেন। আজ পুরো 120 মিনিট যেন আর্জেন্টিনার সামনে দাঁড়িয়েছিল এক অদৃশ্য দেয়াল, আর সেই দেয়ালের নাম কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। মাঠে লিওনেল মেসি বল পেয়েছেন, আক্রমণ গড়েছেন, সুযোগও তৈরি করেছেন। আর্জেন্টিনা একের পর এক শট নিয়েছে, কিন্তু প্রতিবারে যেন কোথা থেকে উড়ে এসে হাজির হয়েছেন ভোজিনিয়া। অবিশ্বাস্য সেভ, দুর্দান্ত রিফ্লেক্স আর অসাধারণ পজিশনিং দিয়ে তিনি একাই ম্যাচকে শেষ পর্যন্ত জীবন্ত রেখেছেন। আজ মনে হচ্ছিল কেপ ভার্দের হয়ে 11 জন নয়, বরং মাঠে খেলছে বোধহয় 12 জন, কারণ গোল পোস্টের নিচে থাকা ভোজিনিয়া একাই ছিলেন পুরো একটি দল। অনেকেই বলেন মেসি নাকি জাদু জানেন, কিন্তু আজ সেই জাদুরও যেন পাল্টা জাদু দেখালেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক। মেসির ম্যাজিকের বিপরীতে দাঁড়িয়ে নিজের গ্লাভস দিয়ে লিখলেন এক অবিশ্বাস্য গল্প। হ্যাঁ, শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জিতে পরের রাউন্ডে ঠিকই উঠেছে, কিন্তু ম্যাচের পর যদি কাউকে আলাদা করে মনে রাখা হয় তবে তিনি শুধুই হবেন ভোজিনিয়া। কারণ কিছু পরাজয়ও ইতিহাসে জায়গা করে নেয়, আর কিছু গোলকিপার হেরে গিয়েও জিতে যান কোটি ফুটবল প্রেমীর হৃদয়। আজ কেপ ভার্দে বিদায় নিয়েছে, কিন্তু ভোজিনিয়ার লড়াই, সাহস আর অবিশ্বাস্য গোলকিপিং এই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।